নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মন্ডল। আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গে যেসব ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায় তার ভিতরে একটা সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে বৃহদন্ত্রের ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার। এটা অনেক ছোট বয়সের মানুষের ভিতরেও দেখা যায়। আমরা সবচেয়ে ছোট 16 বা 17 বছর বয়সের থেকে আরম্ভ করে অনেক বয়স্ক মানুষ এর ভিতরেও আমরা কোলোরেক্টাল ক্যান্সার পাই। এত কম বয়স থেকে দেখতে পাওয়া যায় বলে এটা আমরা সাধারণত পেশেন্ট আমাদের এটা সবসময়ই জিজ্ঞেস করে যে স্ক্রিনিং করা যাবে কিনা, এটা আগের থেকে ধরা পড়া যাওয়ার কোনো উপায় আছে কিনা। এখন ভারতবর্ষে কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং প্রোটোকল আমাদের সরকার বা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে সেরকম কোনো রেকমেন্ডেশন নেই, কিন্তু এখন পাশ্চাত্য দেশে একটা স্ক্রিনিং প্রোটোকল হয় যেটা মাঝে মাঝে আমরা আমাদের পেশেন্টদেরকে ফলো করতে বলি। যেরকম 45 বছর বয়সের ঊর্ধ্বে হলে প্রত্যেক 10 বছর ছাড়া ছাড়া একটা করে কোলোনোস্কোপি করা। এটা কোলোনোস্কোপি মানে একটা লম্বা ফ্লেক্সিবল ক্যামেরা আমরা লার্জ ইন্টেস্টাইনের ভিতরে ঢুকিয়ে পুরো ইন্টেস্টাইনটা ভিতর থেকে আমরা দেখে নিই যে কোথাও কোনো টিউমার, গ্রোথ, ব্লিডিং এগুলো আছে কিনা। যদি কোনো জায়গায় আমাদের সাসপিশিয়াস লাগে সেখান থেকে একটা বায়োপসি বা একটা মাংসর টুকরো নিয়ে সেটাকে প্যাথোলজিতে পরীক্ষায় পাঠানো হয়। এইটা 75 ইয়ার্স এজ পর্যন্ত রেকমেন্ডেড থাকে, 10 বছরে একবার। যদি কোলোনোস্কোপি না করা হয় তাহলে প্রত্যেক বছর স্টুল এক্সামিনেশন ফর ব্লাড এইটা করা যেতে পারে। যদি এটা বারবার পজিটিভ আসে তাহলে আমরা এই পেশেন্টদেরকে একটু রিগারাসলি কোনো টেস্ট বা কোলোনোস্কোপি বা সিটি স্ক্যান করার প্রয়োজন আমরা দেখতে পাই। এর বাইরে যাদের ফ্যামিলিতে কোলোনো ক্যান্সারের হিস্ট্রি আছে, যাদের বাড়ির পরিবারের একাধিক মানুষের কোলন ক্যান্সার হয়েছে, এইসব লোকজনদেরকে আমরা স্ক্রিনিং করতে সবসময় এনকারেজ করি। যে বাড়ির মানুষের যে বয়সে হয়েছে, ধরে নিন বাড়ির কারুর 25 বছর বয়সে কোলন ক্যান্সার হয়েছে, তাহলে অ্যাটলিস্ট তার থেকে 10 বছর আগে আমরা যেন স্ক্রিনিংটা আরম্ভ করি। এই স্ক্রিনিং এ করলে ক্যান্সার আমরা আরো তাড়াতাড়ি ধরতে পারি। ক্যান্সারের কোনো সিমটম শুরু হওয়ার আগেই সেটা ডিটেক্ট হয় এন্ড সেই জন্য এটার আউটকাম অনেক বেটার হয়। কোলন ক্যান্সারের কি কি লক্ষণ আমরা দেখতে পাই? অনেক পেশেন্ট যারা কোলন ক্যান্সার নিয়ে আসে মূলত শুধু পেটে মোচড় দিয়ে ব্যথা হচ্ছে অনেক দিন ধরে, এটা আমরা অনেক সময়তেই শুনে থাকি। কোলন ক্যান্সারে আর যে সমস্যাটা আমরা বেশিরভাগ সময়তেই দেখি সেটা হচ্ছে অল্টার্ড বাওয়েল হ্যাবিট, বা আগে ধরুন কোনো মানুষ দিনে একবার করে পায়খানা করছিল, তাদের সেটা একবার বেড়ে যাচ্ছে বা একাধিকবার ডায়রিয়া হচ্ছে, মাঝে মাঝে কনস্টিপেশন হচ্ছে। সো এই বাওয়েল হ্যাবিট, যেটা তার অনেক বছরের বাওয়েল হ্যাবিট ছিল, সেটা বদলে যাচ্ছে। এইটা একটা লক্ষণ হতে পারে কোলন ক্যান্সারের। এর বাইরে ওজন কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া বা রক্তস্খলন হয়ে শরীরে রক্ত কমে যাওয়া, এই জিনিসগুলোও আমরা কমনলি পাই। কোলন ক্যান্সারের এমনিতে ফ্র্যাঙ্ক ব্লিডিং হওয়া বা একেবারে টপটপ করে লাল রক্ত পড়া পায়খানার সাথে আমরা খুব একটা দেখতে পাই না, কিন্তু এই সব লক্ষণ, ছোটখাটো লক্ষণগুলোই আমরা বেশিরভাগ সময় পাই। সেজন্য এইরকম কোনো যদি সমস্যা থাকে আর আমাদেরকে একটু সজাগ থাকতে হবে যে এটা হয়তো কোলন ক্যান্সারের একটা লক্ষণ। এরকম হলে নিজের ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং যদি দরকার পড়ে একটা কোলোনোস্কোপি হয়তো করতে হতে পারে। কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট কি করে করা হয়? যে কোনো মানুষ যার কোলোনোস্কোপিতে একটা কোলনে গ্রোথ পাওয়া গেছে বা ক্যান্সার পাওয়া গেছে, আমরা প্রথমেই তাকে সিটি স্ক্যান করে এটা দেখতে চাই যে সেটা স্টেজ কত, যে গ্রোথটা হয়েছে সেটা এক জায়গাতেই আছে না সেটা একাধিক জায়গাতে ছড়িয়ে পড়েছে। যদি আর্লি স্টেজ হয় তাহলে মূলত চিকিৎসা সার্জারির দ্বারাই হয়। এখন কোলন ক্যান্সারের মোটামুটি যত অপারেশন হয় সবই ল্যাপারোস্কোপিক হয়।
খুলে অপারেশন করা এখন বিশেষ অনেকটাই কমে গেছে। অনেক মানুষ যাদের এমার্জেন্সিতে কোলন ক্যান্সার ধরা পড়েছে তাদের অনেক সময়তেই ওপেন সার্জারি করা হয়, কিন্তু যত মানুষের আগে প্ল্যান্ড সার্জারিগুলো আমরা প্রেফারেবলি ল্যাপারোস্কোপিক্যালি করি। কোলন ক্যান্সারের একবার অপারেশন হয়ে যাওয়ার পরে যে রিপোর্টটা আসে প্যাথোলজি, সেইটার উপরে নির্ভর করে পরবর্তীকালে কিমোর প্রয়োজন আছে না নাই আমরা নির্ণয় করি। কোলন ক্যান্সার একবার ভালোভাবে অপারেশন হয়ে যাওয়ার পরে অনেক দিন মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এটা ফিরে যেন না আসে তার জন্য আমরা পেশেন্টকে সবসময় রেগুলার ফলো আপে থাকতে বলি।